আমু 24টা রোজা পার হয়ে গেল, তুমি কবে যাবে বাজারে? বাজারে কবে যাব ওটাই তো ভাবছি, টেনশনে মরে যাচ্ছি আমি। কেন কি আমার হয়েছে? আগে উঠে যাচ্ছে। কেন? তোর বাপ মাত্র 5,000 টাকা পাঠিয়েছে, আর আমার কাছে আছে 3,000 টাকা, যে 8,000 টাকা। এই 8,000 টাকা কি করে কি করব তুই বল? কাকে দিব, কাকে দেবো, কি করব? আমার একদম ভাল লাগছে না। আচ্ছা কি আর করার, এখন যে যা দিয়েছে তাই করতে হবে অনুভবে। করতে হবে, তখন তোকে কি দিব, তোর বোনকে কি দিব, তোর দাদিকে কি দিব, দাদাকে দিব, আরো তো আছে, ছেলে পেলে আছে, হ্যাঁ, আত্মীয় স্বজন আছে, বল তাদেরকে কি দিব? টেনশন নাই? দেখি কাকে কি দেওয়া যায় 5,000 টাকা থেকে। এখন যে বাজারের জিনিসপাতির দাম, 1,000-এর নিচে কোনো ড্রেস হবে, ভালো কিছু কোনো কিছু হবে না, জীবনও তো হবে না। তোর বোন আছে, তোর বোনকে কত দিব বল, আর তুই কত দিবি? তাহলে এদিকে ধরে 5,000, আর আমার 3,000 আছে, দিয়ে 8,000। 8,000-এর মধ্যে তোর দাদিকে দিলাম 1,000, তাহলে তোর দাদি গেল 1,000, তোর দাদা গেল 1,000। তোমার বোন কত? বোন ধরো 2,000, বোন 2,000, তোমার 2,000 গেল, তাহলে 4,000, 5,000, 6,000 গেল। 6,000 দাওরের মেয়ে আছে, দাওরের ছেলে আছে, তাহলে কত গেল বলো? 7,000, 8,000 গেল। 2 দাওরের ছেলে 8,000, তাদের কত দিতে হবে নাকি? 8,000 চলে গেল। এখন বাজার হাট আছে, গরুর গোশ আছে, পোলাও আছে, পোলাওয়ের চাল, মাংস, এগুলো কি করব? হ্যাঁ, কোথেকে কি করব? তোর বাপের কোনো চিন্তা জ্ঞান আছে? হ্যাঁ, তোর বাপের সংসার সম্বন্ধে কোনো ধারণা আছে? হ্যাঁ, যে বাজার হাট করতে কয় টাকা করে লাগে? একবার যে আরামে খেয়ে গেছে, একবারে কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এখন আমি কি করব আমি বুঝে পাচ্ছি না, কাকে কয় টাকা করে দিব? এখন দেখো এভাবে কাটতে করতে হবে, কি আর করার। এখন এরকম দিন আসবে জানতাম, বুঝতে পারছি যে এরকম দিন আসবে জীবনে। এখন কি করবো, আমি নাহলে কিছু নাই নিলাম, আমার দরকার নাই, আমারও তো ঈদ নাই, আমার এভাবে ঈদ পার হয়ে যাবে। 10,000 টাকাও যদি দিত তোর বাপ, তাও না হলে একটু ফুল পাইতাম। আচ্ছা হ্যাঁ, না আমার 3,000 আর তোর বাপের 7,000 দিয়ে 10,000 টাকাও যদি মুঠ হতো, তাও না হলে এই কোনো রকম চলে যেত। 2,000 টাকা না হলে কষ্ট মষ্ট করে একটু বাজার হাট করতাম। আচ্ছা না হলে আমাকে তো মামারা দিয়েছে, মামারা খালারা দাদিরা তো দিয়েছে পোশাক, আবার তো নাহলে আমারটা বাদ দাও। এই টাকা দিয়ে তুমি তো বাজার করো, নাহলে ঈদের দিন তো মেহমানরা আসবে বাসায়, এখন মেহমানদেরকে তো। তা তো অবশ্যই, মেহমানকে তো খাওয়াতে হবে। মুসলমানদের জন্য ঈদ হচ্ছে খুশির দিন, কিন্তু মধ্যবিত্তদের জন্য কোনো খুশির ঈদ না, কোনো আনন্দ নাই ঈদে, বুঝতো? আচ্ছা বাদ দাও, তোমার তো টেনশন করো না, তোমার তো আবার হাই প্রেশার, তোমার সমস্যা হবে। চিন্তা কি করা লাগে, চিন্তা এমনি চলে আসে। আমারই তো চিন্তা, যত চিন্তা। তোর বাপ তো একবারে মনে হয়েছে আমার পুরো একবার ছেড়ে দিয়ে একবারে খালাস পেয়ে গেছে, কি আর করার আছে? এমন আল্লাহ পরে, আল্লাহ আল্লাহ যেটা করবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর যাই হোক, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে, আমার আর ভালো লাগছে না।